হ্যালো গুড পিপলস, কী অবস্থা সবার? আচ্ছা, সো আজকের লেসনটাতে আমরা খুবই হেল্পফুল কিছু জিনিস জানতে পারবো। আমরা যারা নতুন ডিজাইনার, যারা ডিজাইনে কাজ করি, অথবা আমরা অনেক দিন ধরে ডিজাইনে কাজ করছি, সো আমাদের সব দিক থেকে সকল প্রবলেমের সলিউশন হলেও আমরা মাঝে মাঝে একটা প্রবলেম নিয়ে ফেসে যাই, যেটা দিয়ে আমাদের অনেক টাইম নষ্ট হয়। সেটা হচ্ছে কালার সিলেকশন। সো আমরা খুবই ইজিলি আমাদের সময়টা নষ্ট না করে কিভাবে বেস্ট কিছু কালার আমরা সিলেক্ট করতে পারি আমাদের ডিজাইনের জন্য, সেই ব্যাপারটা নিয়ে আজকে আমাদের লেসনটা। এই লেসন থেকে আমরা কিছু রিসোর্স পাবো, যেই রিসোর্স ইউজ করে আমরা বেস্ট কিছু কালার ইউজ করতে পারবো আমাদের ডিজাইনে। অ্যান্ড অবভিয়াসলি আমরা যে সকল রিসোর্সগুলো এখন দেখবো, সেই রিসোর্সগুলো কিন্তু আমাদের প্রত্যেকটাই কালার রুলস মেনটেন করে তৈরি করা, সো দ্যাট আমরা নির্দ্বিধায় একদম সেই কালারগুলো ইউজ করতে পারবো। অ্যান্ড সেই কালার দিয়ে যে কোনো ডিজাইন করলে তখন আমাদের ডিজাইনটাও খুবই চমৎকার হবে। ওকে, সো আমরা তাহলে রিসোর্সগুলোতে চলে যাই। আচ্ছা, সো আমরা এখানে একটা ফার্স্ট ওয়েবসাইট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে colormind.io। colormind.io হচ্ছে খুবই চমৎকার অ্যান্ড হেল্পফুল একটা সাইট। এই ওয়েবসাইটে আপনারা আসলে এই ইউআইটা দেখতে পারবেন বা এই ইউজার ইন্টারফেসটা দেখতে পারবেন। সো এইটার কাজ হচ্ছে, আপনি এখানে বাই ডিফল্ট কিছু কালার পাচ্ছেন, যেই কালারগুলো দিয়ে আপনি খুবই চমৎকার ডিজাইন করতে পারবেন। দ্যাট মিনস এগুলো হচ্ছে আপনার কালার প্যালেটে রেখে দেওয়ার জন্য যথার্থ কালার। সো এখানে যদি আপনি জেনারেট বাটনে ক্লিক করেন, সো দেখেন সে সাথে সাথে কালারগুলো চেঞ্জ করে দিবে। মানে আপনি যখনই তাকে জেনারেট প্রেস করছেন, সে র্যান্ডমলি কালারগুলো চেঞ্জ করে দিচ্ছেন। আপনার সামনে এমন কিছু চমৎকার কালার সে নিয়ে আসছে, যেই কালারগুলো আপনার ডিজাইনে ইউজ করার জন্য সবথেকে পারফেক্ট হতে পারে। অ্যান্ড এই কালারগুলো কিন্তু অবশ্যই কালার রুলস মেনটেন করে বানানো হয়েছে। সো এখান থেকে আপনি জেনারেট দিয়ে দেখছেন প্রত্যেকটা ক্ষেত্রেই কালার চেঞ্জ হচ্ছে। অ্যান্ড এই কালারগুলোকে আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন কম্বাইনলি। সো এইখানে আপনি কালারগুলো কিভাবে নেবেন, সো দেখেন প্রত্যেকটা কালারের নিচে কিন্তু কোড দিয়ে দেওয়া আছে। সো এই কোডগুলো আমরা আমাদের ডিজাইন করার সময় জাস্ট বসিয়ে দিলেই সেই কালারগুলো আমাদের ডিজাইনে সেট হয়ে যাবে, বা যেই শেপে আমরা কালারটা দিতে চাচ্ছি সেই শেপটাকে সিলেক্ট করে এই কোডগুলো বসিয়ে দিলে আমরা এই কালারটা পেয়ে যাব। সো এই কোডটা কিভাবে কোন শেপে বসাবো, এগুলো হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। যারা জানেন না তারা আপাতত স্টপ হন এখানেই। যখন আমরা ডিজাইন শুরু করব তখন সব কিছু দেখবেন, এমন কোনো কিছু থাকবে না যেটা বাদ যাবে। সো আপনি সব কিছু দেখতে পারবেন। জাস্ট আমি আইডিয়া দেওয়ার জন্য, আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই সাইটগুলো আজকে ব্যাপারে কথা বলছি। সো যখনই আমরা ডিজাইনের কাজ শুরু করব তখনই আমরা এই প্রত্যেকটা জিনিসে জেনে যাব যে হ্যাঁ, এই যে জিনিসটা শিখেছিলাম এটা এখন কীভাবে ইউজ করতে হবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর এইটা ছিল আমাদের কালার মাইন্ড ওয়েবসাইট। দেন আমরা আরেকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কালার হান্ট। সো কালার হান্ট ওয়েবসাইটে দেখেন বাই ডিফল্ট কিছু কালার প্যালেট এখানে তৈরি করা আছে, অ্যান্ড প্রত্যেকটাই খুবই চমৎকার কালার দিয়ে বানানো। সো আপনার ধরেন এই কালার কম্বিনেশনটা ভালো লাগছে, বা এই কালার কম্বিনেশন, বা এই কালার কম্বিনেশন, বা এইটা ভালো লাগছে। সো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন। আপনি ক্লিক করার পর দেখবেন আপনার সেই কালার প্যালেটটা ওপেন হয়েছে, এবং যেই কালারে আপনি মাউসের কার্সরটা রাখবেন সেই কালারের কোডটা তখন দেখায় দিবে। দেন আপনি এই কালার কোডটা নিয়ে আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন। সো এই কালার হান্ট হচ্ছে আরও একটা চমৎকার ওয়েবসাইট এবং খুবই হেল্পফুল একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো আসলেই অনেক হেল্পফুল, কারণ দেখেন আপনি হয়তো এই কালারটা অনেক চিন্তা করে বের করতেন অথবা নাও করতে পারতেন, কিন্তু আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই চমৎকার কিছু কালারের কালেকশন পেয়ে গেলেন। অ্যান্ড এখান থেকে আপনি কালার ইউজ করতে পারবেন, অ্যান্ড অবভিয়াসলি সেই ডিজাইনটা আউটস্ট্যান্ডিং হবে। দেন এখানে আমাদের আরও একটা ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে color.adobe.com। সো বাই ডিফল্ট আপনারা যদি এই ওয়েবসাইটটাতে যান তাহলে আপনারা পাবেন হচ্ছে এরকম। সো এটা আমরা অলরেডি দেখেছি অন্য একটা সাইট থেকে, যে কীভাবে আমরা অ্যানালগাস, মনোক্রোম্যাটিক, ট্রায়াড, সো এইভাবে কালার রুলসগুলো মেনটেন করব। সো এখানে আসার পর আপনি এখানে এক্সপ্লোরে ক্লিক করবেন। এক্সপ্লোরে ক্লিক করার পর আপনি এখানে অনেক ধরনের কালারের কিছু কম্বিনেশন পাবেন। সো আপনি সাপোজ এখন চাচ্ছেন যে রোমান্টিক, মানে আপনি যে ডিজাইনটা করছেন সেটা ধরেন রোমান্টিক বা রোম্যান্সের সাথে কানেক্টেড। সো আপনি এখানে লেখেন জাস্ট রোমান্টিক। সো আমি এখানে লিখলাম রোমান্টিক। সো রোমান্টিক লেখার পর আমাকে রোমান্স রিলেটেড যেই কালারটা, লাভের সাথে রিলেটেড যে কালারটা, সেই কালারগুলো আমাকে দেখাচ্ছে। দেখেন, সো প্রত্যেকটা কালার কিন্তু রোমান্সের সাথে কানেক্টেড। সো এইভাবে করে আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন। আপনি যদি এখন ফুড রিলেটেড কোনো কালার দরকার হয় আপনি এখানে সার্চ করবেন জাস্ট ফুড লিখে, দেন আপনি ফুড রিলেটেড কালারগুলো দেখতে পারবেন এখানে। ওকে, সো এখানে আমরা আরেকটা কালার প্যালেট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে flatUIcolors.com। সো ফ্ল্যাট ইউআই কালার্সেও কিন্তু
বাই ডিফল্ট কিছু কালার এখানে সেট করে দেওয়া আছে। এখন আপনার যেই কালারটা ভালো লাগে আপনি সেখান থেকে সেই কালারটা নিতে পারবেন। আর এখানে প্রত্যেকটা কালার কিন্তু ইউজ করার মতো কালার, এখানে কোনো কালারই ফেলে দেওয়ার মতো কালার না, মানে প্রত্যেকটা কালার হচ্ছে স্ট্যান্ডার্ড সিলেক্টেড কালার। সো ধরেন আপনি এখান থেকে কালার এই কালার প্যালেটটা আপনার কাছে ভালো লাগতেছে, সো আপনি কালার প্যালেটে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এখান থেকে কালারগুলো চুজ করতে পারবেন। আপনি জাস্ট কপিতে ক্লিক করবেন, আপনার কালার কোডটা কপি হয়ে যাবে। দেন আপনি ইলাস্ট্রেটর বা ফটোশপে যেখানেই আপনি ডিজাইন করেন না কেন সেখানে গিয়ে আপনি আপনার কালার কোডটা পেস্ট করবেন, দ্যাটস ইট, আপনার কালার চলে আসবে। ওকে, আমি যদি একটু ব্যাকে আসি তাহলে দেখেন এখানে প্রত্যেকটা কালার প্যালেটের নিচে কিন্তু কিছু নাম দেওয়া আছে, যেমন আমেরিকান প্যালেট, ব্রিটিশ প্যালেট, ক্যানাডিয়ান প্যালেট, ফ্রেঞ্চ প্যালেট। সো আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা কিন্তু কখনোই কোনো একটা দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করি না, আমরা যেহেতু মার্কেট প্লেস বেসড কাজ করি, সো আমরা কিন্তু প্রত্যেকেই অনেকগুলো দেশের ক্লায়েন্টের কাজ করে থাকি, যেমন সুইজারল্যান্ডের ক্লায়েন্ট, ক্যানাডিয়ান ক্লায়েন্ট, অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট, ইউএসএ ক্লায়েন্ট, দেন হচ্ছে আপনার শ্রীলঙ্কান ক্লায়েন্ট। সো এরকম অনেক দেশের ক্লায়েন্টের কাজ আমরা করে থাকি। সো এইখানে একটা মজার জিনিস হচ্ছে যে এক একটা দেশের ক্লায়েন্ট এক এক রকম জিনিস চায়, এক এক রকম ডিজাইন তাদের পছন্দ। কেন? কারণ তাদের দেশের কালচারটা অন্যরকম, অ্যান্ড কালচার ওয়াইজ তাদের টেস্ট অন্যরকম। সো দ্যাটস ওয়াই তাদের কালার চয়েসগুলো একটু অন্যরকম থাকে। সো আপনি ধরেন যদি ক্যানাডিয়ান কোনো ক্লায়েন্টে কাজ করেন, আপনি এখানে ক্যানাডিয়ান প্যালেটটা সিলেক্ট করবেন, আর এখান থেকে যেই কালারগুলো পাবেন এই কালারগুলো আপনি শিওর থাকেন যে আপনার সেই ক্যানাডিয়ান ক্লায়েন্টের পছন্দ হবে। কেন? কারণ এই কালার প্যালেটটা তৈরি করাই হয়েছে ক্যানাডিয়ানদের জন্য। একইভাবে হচ্ছে ব্রিটিশ, দেন হচ্ছে অস, দেন হচ্ছে আমেরিকান। সো এইভাবে করে আপনি প্রত্যেকটা কালার ইউজ করতে পারবেন খুবই ইজিলি। অ্যান্ড দেখেন আপনার কিন্তু অনেকটা সময় বেঁচে গেল, আপনাকে গিয়ে রিসার্চ করতে হইলো না ক্যানাডিয়ানরা কোন টাইপের কালার পছন্দ করে। সো দিস ইজ অ্যানাদার হেল্পফুল ওয়েবসাইট। দেন হচ্ছে লাস্ট ওয়ান, যেটা খুবই মানে চমৎকার, অনেক চমৎকার একটা ওয়েবসাইট। সো ধরেন আপনি একটা কালার জানেন, সাপোজ এই কালারটা আপনি জানেন যে হ্যাঁ এই কালারটা আমার অলরেডি সিলেক্ট করা, বাট এই কালারের সাথে আর কোন কোন কালার আমি রাখতে পারবো, সো ওই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না। এই কালারের সাথে কোন কালারটা দিলে ভালো লাগবে এই জিনিসটা আপনি বুঝতে পারতেছেন না। সো আপনি জাস্ট এখানে কালার কোডটা বসায় দেন, আপনার যে সিলেক্ট করা কালারটা সেই কালার কোডটা বসানোর পর আপনি জেনারেটে ক্লিক করেন, একটু ওয়েট করেন। জেনারেটে ক্লিক করার পর দেখেন আপনার সেই সিলেক্ট করা কালারের সাথে আর কোন কোন কালার যেতে পারে বা কোন কোন কালার খুব সুন্দর ম্যাচ হবে সেই কালার রেফারেন্সগুলো কিন্তু তারা দিয়ে দিচ্ছে, পাশাপাশি প্রত্যেকটা কালারের নিচে কোডও দিয়ে দিচ্ছে। সো আপনি এখান থেকে এই কালার কোডগুলো ইউজ করে আপনি প্রপারলি কালারগুলো ইউজ করতে পারবেন, অ্যান্ড ইটস রিয়েলি হেল্পফুল। এটা আপনাকে অনেক হেল্প করবে। অ্যান্ড এখানে প্রত্যেকটা কালারের মিক্সিংয়ে চমৎকার ডিজাইন রেডি হয়। এখানে আপনি অনেকগুলো রেফারেন্স পাবেন, আপনার সিলেক্ট করা কালারের সাথে কোন কোন কালারগুলো ভালো ম্যাচ হবে। সো এইরকম অনেকগুলো কালার রেফারেন্স আপনি পাবেন এখান থেকে। সো এটা হচ্ছে মানে অনেক চমৎকার একটা ওয়েবসাইট, যার কারণে এই ওয়েবসাইটটা আমি লাস্টে রেখেছি। সো আশা করছি এই 5টা ওয়েবসাইট আপনাদেরকে ডিজাইন করতে গেলে অনেক হেল্প করবে। অ্যান্ড যদি কারো কোনো কিছু বুঝতে আমার মনে হয় না এই লেসনটাতে বুঝতে কারো কোনো প্রবলেম হবে, বা আগের লেসনগুলোতে বুঝতে কারো কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না, কারণ আমি চেষ্টা করেছি একদম ইজি ওয়েতে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। কারণ আমি চাই আমি আজকে বুঝাচ্ছি জিনিসটা আপনি যেন নেক্সট টাইম অন্য কাউকে বুঝাতে পারেন, সো দ্যাট আপনার নিজের ভেতরের স্কিলটাও বাড়বে অ্যান্ড আপনার মানে বুঝাটাও মানে প্রপারলি হবে। সো আশা করি আপনারা এই 5টা ওয়েবসাইট সবাই বুকমার্ক করে রাখবেন, সো দ্যাট আপনার প্রয়োজনে আপনি যখন খুশি তখন সেটাকে ইউজ করতে পারেন। তো আজকে তাহলে আমরা লেসনটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, অ্যান্ড নেক্সট লেসনটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হলো। অ্যান্ড সবাই প্রত্যেকটা লেসন মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনো কিছু মিস না হয়ে যায়। সো বেস্ট অফ লাক সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।